যে মা তোরে বিক্রি করে ফেলেছে, তুই এই রাস্তা দিয়ে জাগা। কার কাছে বিক্রি করছে? আমি যদি আমার বাবা মারে খুঁজে পাই, আমার মতো খুশি আর কেউ হবে না। মরার আগেও জানি আমি দেখে মরতে পারি। রাত 12টা বা 1টা বাজবো, তখন কোনো মানুষজন ছিল না। চা বিস্কুট খাওয়াইয়া তারপর কয় কি যা, যেখান থেকে আইসত সেখানে জাগা। 2-3 রাই খাবার লোক কি কিছু চুরি করে নিয়ে আবার যাবো গা, ভেগে যাবো গা। পরে মুখে এক ঠেলা, ও মুখে এক ঠেলা দেওয়ার পরে পরে কয় কি আমারই বাদ জোটে না, আমি এসে বাদ দিই মুখান থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বিগত 5 বছর ধরে আপনাদের জন্য এই অনুষ্ঠানটি নির্মাণ করে চলেছে এবং আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা প্রায় 5 শতাধিক ছেলে মেয়েদেরকে তাদের পরিবারে ফেরানোর তৌফিক বা সক্ষম হয়েছে আমরা বলবো, আলহামদুলিল্লাহ। সো আজকে যেই বোনটি আমার সামনে এসছেন তাকে দিয়ে আমার আজকের দিনে রেকর্ডিং শুরু হচ্ছে এবং আমাদের আজকে মোট 15 জন গেস্টকে ইনভাইট করা আছে। আমরা আসলে মাসে 1 থেকে 2 দিন রেকর্ড করি। 15 জনের মধ্যে হয়তো 2-3 জন মিসিং হবেন, তো ধারাবাহিকভাবে আমরা আসলে একটার পর একটা রেকর্ড নিতে থাকবো। তো তার কাছে যাওয়ার আগে আমরা একটু বলতে চাই, যদি অনুষ্ঠানে এসে আপনি অংশগ্রহণ করতে চান, আমাদের ফেসবুক পেজ, আমাদের সকার যে পেজটি আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমাদের সকার পেজটা দেখানো হচ্ছে। এই পেজের ইনবক্সে এসে আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করতে পারেন বা ইনবক্সে এসে পোক করতে পারেন যে আপনার পরিচিত এরকম কেউ একজন আছেন, তার পরিবারের সন্ধান আপনি চাচ্ছেন। একই সাথে আমাদের আরজি কিবরিয়া পেজ, যে পেজটিতে আপনারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন ফেসবুকে, সেই পেজের ইনবক্সেও আপনারা পোক করতে পারেন। আমরা এখন ইনবক্সকে গুরুত্ব দিচ্ছি এই কারণে যে অনেকেই ফেসবুকের ইনবক্সে লিখেন, এটা ইজি এবং আমরা ইনবক্সগুলোও চেক করি, যেটা আমরা লাস্ট 4 বছর করিনি। সত্য কথা বলতে যেটা লক্ষ লক্ষ মেসেজ আছে যেগুলো আমাদের একবারও পড়া হয়নি। আমি শুনলাম আরিফ ভাইয়ের কাছ থেকে যে সে 2024-এরও কিছু মেসেজ এখন চেক করছে। তো এই হলো ব্যাপার। এছাড়া আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার 24 ঘন্টা খোলা থাকে, 09639887777। এছাড়া আপনারা চাইলে মেইলও করতে পারেন, sharemystory24@gmail.com। এগুলো হচ্ছে আমাদের যে অনুষ্ঠানগুলো আছে সবগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একই পদ্ধতি। তো কে রয়েছে আমার সঙ্গে একটু কথা বলি। নাম কি আপনার? শাহনাজ। শাহনাজ। শাহনাজের বয়স কত? বয়স আনুমানিক আমার 50-60। 50-60 হওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনার বয়স। 50-60 হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি দেখি এখানে কত দিয়েছেন, ঘাবড়ায় গেছেন বুঝতে পারছি। 42 দিয়েছেন। 42 হবে কিনা আমার সন্দেহ আছে, যাই হোক। না, এখানে 35 দিয়েছেন, সরি 35 হতে পারে, 30-35 সেটা ঠিক আছে। আপনার শাহনাজ নামটা কি বাপ মায়ের দেয়া? হ্যাঁ। এটা চেঞ্জ হয় নাই? না। আচ্ছা, আপনার মায়ের নাম কি? মমতাজ। মমতাজ। পিতার নাম? সোবান। সোবহান। আপনার বোনদের নাম মনে আছে একটু বলেন তো? মাফিয়া, জনপি, মনোয়ার, মোহরম, রুকিয়া, শাহনাজ। মাফিয়া, জয়নাতি, জনপি, জনপি, রুকিয়া না রুফিয়া? রুকিয়া। রুকিয়া মানে রোকেয়া। তারপরে কি মনোয়ারা? মনোরা। আরেকটা কি জনাপি? জনপি। এই কয়জন না? আপনার নানা বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে। আপনার হিডেন ক্লু আছে। আপনার বাবা গ্রামের পুলিশ ছিলেন? হ্যাঁ। গ্রাম পুলিশ ছিলেন আপনার বাবা? ওকে, ওনার বাবার নাম সোবহান, ওনার বাবা গ্রাম পুলিশ ছিলেন। ঠিক আছে শাহনাজ, বলেন তো কি হয়েছে, একটু প্রথম থেকে বলেন, ঘটনাটা শুনি। আমি বাসা থেকে মনে করেন আমার খালার সাথে বেড়াতে এসেছিলাম ঢাকায় বেড়াতে এসে হারিয়ে গেছি। কিন্তু ঘটনাটা কেমনে ঘটছে এটা একটু বলেন। ঘটনাটা ঘটছে কেমনে না, ঢাকায় আসি, ঢাকায় আসার পর আমাকে একদিন খালা বিক্রি করে দিছিল, ওইখান থেকে আমি পালিয়ে এসেছি। কিভাবে বিক্রি হয়েছে? কিভাবে বিক্রি করছে বলতে পারবো না। তার 2টা ছেলে ছিল, ওই ছেলে 2টা আমার বলছিল যে মা তোরে বিক্রি করে ফেলেছি, তুই এই রাস্তা দিয়ে জাগা। পরে আমি ওই রাস্তা দিয়ে বার হয়ে বসে খালি দৌড় পাত্তে আছে, আমি আর কোথাও জায়গা পাই না খারাইবার, খালি দৌড় পাত্তে আছি পরিবর্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। রাত 12টা বা 1টা বাজবো, তখন কোনো মানুষজন ছিল না। পরে এক পাশের একটু আসলো, রাস্তার পাশে একটা পরির দোকান আছিল, ওই লোকটায় ওই জায়গা থেকে পরে কয় তুমি কান্না করতেছো কে? তখন আমি কিছু বলতে পারি না। তখন আমার সে বললো তাহলে চল আমাদের বাসায় যাই, সকালে তুই যেখানে যাসনি। পরে বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যাওয়ার পর অনেক বড় ঝগড়াঝগড়ি করলাম আর নিয়ে গেছে। পরে ওর বউয়ের সাথে ঝগড়া হচ্ছে যে কোত্থেকে নিয়ে আসছো তুমি এটারে? পরে নিয়ে আসার পরে ঝগড়া করলো, পরে দিল চা বিস্কুট দিল, খাওয়ার পরে খাওয়াটা ফ্লোটে শোয়া দিল, সকালে ওটা তুই যাস। পরে সকালে ঘুম থেকে উঠছি, পরে তারপর চা বিস্কুট খাওয়াইয়া তারপর কয় কি যা, যেখান থেকে আইসত সেখানে জাগা। আচ্ছা, ওরা বলছে। তারপর পরে তার হাজবেন্ড আমার নিয়ে বাইরে আসলো, আসার পরে বললো যে
কোথায় যাবো। পরে এক পাশের এক হুজুর আসছিল মসজিদ পারে, হুজুরে বলে তুমি বাচ্চা কান্না করতেছে কেন? আমি আবার কান্দতেছিলাম, তখন বললো তাছে আর বাপ মারে খুঁজে পেতেছে না তাই কান্দতেছে। তখন ওই হুজুরটা বললো যে তুমি ওরে নিয়ে দিয়ে আসো। তখন বললো আমার কাছে টাকা পয়সা নেই। পরে হুজুরে কিছু টাকা দিল, টাকা দেওয়ার পরে করলো তুমি মেয়েটারে দিয়ে আসো গা। পরে বললো কোথায় দিয়ে আসবে? মানে গাড়িতে তো তোমার বাবা মার কাছে দেওয়াই বেলা করছে আমার। আপনার বাবা মার কাছে? হ্যাঁ। তো ওর তো ঠিকানা জানেন, আপনি কি তখন ঠিকানা জানতেন বাপ মায়ের? না আচ্ছা। জানি না। পরে সে দেখে গেলো, পরে করলো তুমি এখানে দাঁড়াও আমি শার্টটা নিয়ে আসি। শার্ট নিবা যে আর আসে নাই। পরে আমি ওইখানে দাঁড়িয়ে আসছিলাম, আহারে। দাঁড়িয়ে কান্না করতেছিলাম। পরে হুজুরে কয় কি তুমি এত বেলা হয়ে গেল তুমি এখন তুমি যাও নাই? তখন আমি বললাম সে যে শার্টে নিয়ে গেছে আর তা আসে নাই। পরে আমি একটা গাড়ি আসছিল, ওই গাড়িতে উঠে দিয়েছিল। পরে গাড়ি তুলছি, কিছুক্ষণ ধরে নিয়ে গাড়িওয়ালা নামিয়ে দিল। মানে এমন করতে করতে 3 গাড়ি পাল্টাইলাম। আচ্ছা। 3 গাড়ি পাল্টানোর পরে অবশেষে এক গাড়িতে গেলাম। এই গাড়িওয়ালা সাটুরা স্টেশনে নিয়ে নামাইলো। এখন কোনে নিয়ে নামাইছে তা জানি না, রাত হয়ে গেছে। পরে পাশে শুনলি সাটুরার নাম শুনছি। সাটুরিয়া? আচ্ছা। সাটুরার নাম শুনছি। নাম শোনার পরে পরে এক পুরি বেছে কালা। পরে সে আমার বললো যে ড্রাইভারের কাছে দিল। হ্যাঁ। পরে ড্রাইভারের পাইলো কোত্থেকে? মানে গাড়ির ড্রাইভার বেটার কাছে দিছে। পুরি বেচে যে? হ্যাঁ। আবার সে পুরি বেচা লোকের কাছে আছেন আপনি? আচ্ছা। পুরি বেছে, সে আবার হিন্দু, ওই সাটুরার এলাকারই বাজার। আচ্ছা, তারপরে? পরে সে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 2 দিন ডাকলো, কয় কি আমি যে রাখুম, আমি হলাম হিন্দু মানুষ, আমি রেখে কি করুম? সে বিয়ে শাদি দিতে কষ্ট হবে। পরে সেখান থেকে আরেকটা মহিলা আনলো। ও মহিলা আনার পরে ওই থেকে আনলাম। তারপরে আরেকজন নিল, আমি কি করা পারলাম না। পরে আরেকজন নিল। সে আমার আবার 2-3 রেখে বললো কি কিছু চুরি করে নিয়ে আবার যাবো গা, ভেগে যাবো গা। পরে স্কুলে মাঠে নিয়ে বসে থুয়াইলো। পরে বসে থাকার পরে সেখান থেকে নিয়ে গেল আরেকজন শঙ্কা, তার নাম ছিল শঙ্কা নিয়ে গেল বাসায়। নিয়ে যাওয়ার পথে তার বউ আবার বলছে আমারই বাদ জোটে না, আমি ছেলের বাদ দিই মুখান থেকে। পরে এমন করতে করতে মুখে তো এক ঠেলা, মুখে দেয় এক ঠেলা দেওয়ার পরে পরে কয় কি যা। অবশেষে যে আমার পালিত করলো তারা রাখলো। তারা পেলো কিভাবে আপনাকে? যে আনলো তার বাসার বাসা একখানি, ওখান থেকে আপনাকে দেখছে যে এই মেয়েটা এরকম? হ্যাঁ। তারপরে? পরে হ্যাঁ পারলো বলতে কি নিয়ে আসছে? হ্যাঁ, নিয়ে এসে পারলো পরে তো হ্যাঁ উনিও কোথাও জায়গায় বলে খোঁজ খবর নিছে, পায় নাই। পরে তারাও মারা গেছে। এখন কারা দেখা সাক্ষাৎ করবো ই করবো, তারাও মারা গেছে। পরে তারা বললেন সাথে তার মেয়েরা আমাকে বিয়ে দিছে বা রাস্তার পাশে বাড়ি। আমার হাজবেন্ডও আসছে সাথে, আর আমার এক বোনও আসছে। আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমার এক বোন এই অনুষ্ঠান দেখে, সবসময় দেখার পরে বলছে আমারে যে তার বাবা মার খোঁজ খবর নিবা চাস না? তখন আমি বলছি আমি যদি আমার বাবা মারে খুঁজে পাই, আমার মতো খুশি আর কেউ হবে না। আমি চাই আমি আমার বাবার মারে দেখ পার, মরার আগ পর্যন্ত জানি, আমি মরার আগেও জানি আমি দেখে মরতে পারি, যে আমি আমার বাপ মারে দেখে আমি মরতে পারি। আমি মনের একটু সান্ত্বনা দেব। আপনার ফুফু আপনাকে ঢাকায় নিয়ে আসছিল? না, খালা। পাড়াপতি খালা, পাড়া প্রতিবেশী খালা নিয়ে আসছিল কেন? কাজ দেওয়ার জন্য? না, এমনি বেড়াইতে আসছিলাম। কার কাছে বেড়াতে আসছিলেন? ওই খালার সাথে বেড়াইতেছিলাম। খালার আবার বিয়ে হয়েছিল ঢাকা। তো বেড়াতে এসে খালার হাত থেকে চুটলেন কেমনে, বা খালার কাছ থেকে হারালেন কেমনে? খালাই বিক্রি করে দিছিল, আমি তো জানতাম না। খালা বাবা লুট নিয়ে এরকম করে। খালা বিক্রি করে দিছে আপনাকে? কার কাছে বিক্রি করছে? কার কাছে বিক্রি করছে সেটা তার আমি দেখি নাই, জানি না। হ্যাঁ, তো আপনি বুঝলেন কিভাবে? তার ছেলে বলছিল যে মা তোর বিক্রি করে ফেলাইছে। এইটাও মিথ্যা কথা হতে পারে। ওই যখন খালার বাসায় ছিলেন তখন তার ছেলে বলছে? হ্যাঁ। এটা শুনে আপনি বাসা থেকে বের হয়ে গেছেন? হ্যাঁ, বাসা থেকে বের করে দিছে। আমার মনে হয় এটা মিথ্যা কথা হতে পারে, আপনাকে হয়তো ভয় দেখানোর জন্য বলছে। না, মিথ্যা না। মিথ্যে বলবে কেন? ও তার ছেলে বলছে যে আপনাকে বিক্রি করে দিছে? ছেলে হয়তো জানতো সব ঘটনা। ছেলেটা কি বড় ছিল? হ্যাঁ, বড় ছিল। তোকে বিক্রি করে দিছে বলতে হচ্ছে কি তোকে সে নিয়ে যাবে এরকম কোনো কিছু বলছে? এটা শুনে আপনি বাসা থেকে বের হয়ে গেছেন, তারপরে আপনার জীবনে এই ঘটনা। এই খালা যখন আপনাকে বাসা থেকে নিয়ে আসছে আপনার বাপ মায়ের সাথে কথা বলে নাই? কথা বলছে কিনা তা জানি না। মানে আপনাকে নিয়ে হাঁটা দিছে, চল ঢাকায় যাই? মা আমার মার বলছিলাম মা খালার সাথে ঢাকা যাই গে, বেরিয়ে আসি গে। মা আবার না করছিল যে না তোমার যাইতে হবে না, কোথাও যাইতে হবে না, বাসায় বসে থাকো। বাবা পুলিশের কাজ করতো না, মানে চৌকিদারের কাজ করতো। আপনি কত পজিশনে ছিলেন ভাই বোনদের মধ্যে? 3 নম্বরে ছিলেন। আমার একটা বড় ভাই ছিল, বড় ভাইয়ের মিনসে মেরে ফেলাইছে। কে মারছে? মিনসে মানুষে মেরে ফেলছে? কি ঘটনা, কি কিভাবে মারছে? মানে ভাইয়ের বিয়ে করাইতে ছিল, তো বিয়ে রাতে বিয়ে করতে যাবো, সে রাত্রে মারে ফেলাইছে গায়ে হলুদ মাথা বাড়ি দিয়া। এটা আপনার মনে আছে? হ্যাঁ, এই পালে এক ভাগ গেছে, এই পালে এক ভাগ, সাথে সাথে মারা গেছিল।
তাহলে তো আপনার আরো অনেক কিছু মনে আছে পরিবার নিয়ে, যেগুলো বাপ মা যদি আসে তাহলে কারো চেহারা দেখলে আপনি চিনবেন? হ্যাঁ, চেহারা দেখলে চিনুম। বাবার চেহারা দেখলে চিনবেন? বাপের চেহারাও দেখলে চিনুম, মার চেহারা দেখলে চিনুম। ছোটবেলায় মায়ের মাছ ভাত, সে মাছ ভাজার উপরে পড়ে গেছিলাম, সে চিহ্ন আছে। আচ্ছা, কিছু গোপন রাখেন যেটা বাপ মা জানে, জিজ্ঞেস করবেন। যদি চেহারা না চেনে তাহলে এটা জিজ্ঞেস করবেন। স্মৃতিগুলো অনেক সময় পাশাপাশি বসে আলোচনা করলে বোঝা যায় যে হ্যাঁ এটাই বাবা মা। এখন আপনার বাড়ি কোথায় হইলো, কোন জেলায়? সাটুরিয়া। সাটুরিয়া থেকে আসছেন? ওর এই ঘটনাটাও পুরোটা এখানে লিখে নিয়ে আসছে, তো একই জিনিস আমি আর রিপিট করছি না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। 1996 সালে খুব সম্ভবত আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে আমি হারাই যাই। আপনার স্বামী কি করে? অটো ভ্যান চালায়। অটো ভ্যান চালায় না? আমাদের বাড়িঘর সম্পর্কে কিছু মনে আছে? বাড়িটা দেখতে কেমন ছিল, কি অবস্থা? বাড়ি তো মনে করেন একটা মাটির ঘর ছিল, একটা ছানের ঘর। আচ্ছা, এখানে একটা ছবি আছে, বাড়ির ঘর নিয়ে কথা বলতেছি, একটা ছবি আছে। এই ছবিটা কবেকার? এটা আসার পরে 2 মাস পরে তুলছিল। না না, এত বড় মেয়ে হারায় নাকি? আসার পরে 2 মাস। আপনি হারাইছেন কত বছর বয়সে? 6-7 বছর হবে। 6-7 বছর বয়সের ছবিটা না, এটা অনেক পরিণত বয়সের ছবি। তারপরে এই ছবিটা আমরা দেখাবো ভিডিওতে, কারণ যেহেতু উনি হিজাব করতেছে, সো ওনার এই চেহারাটা দেখলে আপনাদের জন্য, বাবা মা যারা আছে তাদের জন্য অনেক সহজ হবে বিষয়টা। তো আমরা ছবিটা অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, যে ছবিটা উনি নিয়ে আসছে। তো আপনার এনআইডি কার্ডও হয়েছে। এনআইডি কার্ডের বাপ মা কারা? যারা পালিত করছে তারা। যারা পালিত করেছে, এদের সাথে যোগাযোগ আছে? না, ওনারা মারা গেছেন। আহা, বাড়িঘরের কথা বলতেছিলেন, বাড়িঘর দেখতে কেমন ছিল বলেন তো? বাড়ির মনে করেন একটা ছনের ঘর ছিল, একটা মাটির ঘর ছিল। কুমিল্লাতেই ছিল আপনাদের বাড়ি? না, বিষপাড়া। কোথায়? বিষপাড়া। বিষপাড়া? বিষপাড়া গ্রামের নাম? বিষপাড়া? বিষপাড়া। ও, গ্রামের নাম মনে আছে ওনার গ্রামের নাম হচ্ছে বিষপাড়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে বিষপাড়া গ্রামের গ্রাম পুলিশ ছিলেন হচ্ছে ওনার বাবা সোবহান। আর ওনার বয়স যদি আমরা 30 থেকে 32 ধরে নেই, আজ থেকে প্রায় 30 বছর আগের গল্প এটা, 25 থেকে 30। একটু গুগলে সার্চ করে বা একটু তথ্য পাতান থেকে তথ্যটা বের করা কিন্তু সম্ভব, যদি আমরা চাইতো। ওনার নানার বাড়ি হচ্ছে কুমিল্লা। ঠিক আছে, এগুলো বিষয়। আর কিছু বলবেন না? সব বলছেন। আছে, বাড়ির পাশ দিয়ে একটা পুকুর আছে। না, ওগুলো বললেন না, ওগুলো থাক। মানে তথ্য আর কোনো কিছু বলার আছে না? সব বলতে পারছেন? বলতে পারছেন? কে কে আসছে আপনার সঙ্গে আজকে? আমার হাজবেন্ড আছে আর আমার সে আপু আছে। কি আপু? যে ভিডিওতে করতে থাকে। ওই আপুর সাথে পরিচয় কিভাবে আপনার? আমাদের বাড়ির পাশে বাড়ি। উনি আপনাকে ভিডিওর ব্যাপারে বলছে না? ঠিক আছে, তো ওনাকে আমি বলবো যে আপনি আরো বিস্তারিত বুঝিয়ে বলেন, যদি ওনার পরিবার আমরা খুঁজে পাই, আপডেট ভিডিওটা কিভাবে এখানে হয়, কিভাবে কি বিস্তারিত ওনাকে বুঝিয়ে বলেন আর কি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। বিষপাড়া গ্রাম যেটা উনি বলেছে, গ্রাম ছাড়া আর কোনো কিছুর নাম মনে আছে আপনার? না। তাওয়াক্কালতু আলাল্লাহ। একটা ভালো সম্পদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।